সালাম ফিরানোর পরে একটি চমৎকার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? ওসিয়ত করেন, হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে অবশ্যই তুমি এই দোয়াটি, তুমি এই জিকিরটি করবে। জিকিরটি আপনার আবু দাউদে 1522 নম্বর হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেন, ওসিয়ত করেন যে তুমি অবশ্যই এই দোয়াটি পরিহার করো না, ছেড়ে দিও না। প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি এই দোয়াটি পাঠ করিও। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, হে আল্লাহ, আপনি আমাকে অধিক জিকির করার তৌফিক দান করুন এবং আপনি আপনার যে সার্বিক নিয়ামত আমার জীবনে দিয়েছেন তার শুকর গুজার হওয়ার, শুকরিয়া আদায় করার আমাকে তৌফিক দান করুন। ও হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত বন্দেগীগুলো যা আমি করছি সেগুলো সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। ছোট্ট একটি জিকির, সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেন, হে মুআজ, তুমি কখনোই এই দোয়াটি প্রত্যেক ফরজ সালাতের পরে সেটা পরিহার করিও না, ছাড়িও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ কত চমৎকার দোয়া। দোয়াটি পড়তে কতক্ষণ লাগে? আমরা যখন আপনার সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার বলি না? তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আমরা আয়াতুল কুরসি পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল করি আমরা। তারপর আপনি এই দোয়াটি কখনো ছাড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে শিক্ষা দিয়েছেন দোয়াটি, আমরাও